হায় হায়, উম্মত যদি নবী চিনত। আইসা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই। আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাই কৃত ওয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না। তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, নামাজ আর উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে খাবে। ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় চিনাই না। এটা উম্মতে মুহাম্মাদি। আজকে উম্মত নবী চিনে, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কসম, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখত। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনদিন লাগত। উন্নত বিশ্বে কোনদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতাম। আমি চিনি এদের। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহর রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যায় ফুর্তি করবে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায়
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। উনিও কিন্তু রাজা ছিলেন, বলখ নামী এলাকার বাদশাহ ছিলেন, যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক নাম যদিও বলখ, বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায়, চিনতে অনেক কষ্ট হয়। তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই, অল্প কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভেঙে ফেলছেন। প্রহরীকে বলছেন, এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাঁটে যে ঘুমই ভেঙে গেল। যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে, দোলা নিয়ে আসছে, ডাইকা নিয়ে। তুমি উঁচ ঘুরছে চলে আসছো ছাদে। তো বলছে, মহোদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও। তো বলছে, বুঝলাম না, তোমার সাথে আমি? আপনি তো বললেন যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। না, বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন, আদবওয়ালা ছিলেন। তো বাদশাহ বলে, শোনো, আমি পাগল এটার প্রমাণ দাও, তোমারটা তো আমি দিলাম। তো বলল বাদশাহ মহোদয়, যদি ছাদে উট খুঁজা পাওয়া না যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই কিন্তু জীবন চেঞ্জ। চলেন, এটা তো কাহিনী, হাদিসের একটা দেই। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম, কিফিল, হাদিসের কিতাবে পাওয়া যায়। বনি ইসরাইলের বদমাশ, যে নিজেকে মানুষ বলে কখনো স্বীকার করত না, বলতো আমার চেয়ে কুকুরও ভালো। কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য, ব্যভিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতে ছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, তোকে জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস তো কাঁদিস কেন? তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না, আমি তো বাজারি মেয়ে না। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, বলতেছি তোকে কেন কাঁদি, শুনবি কেন কাঁদি? বলে, বল কেন কাঁদিস? বলে, কাঁদতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বোঝেন নাই মনে? বুঝলে দিল ফেরা যাওয়ার কথা। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই করে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করে। কি বলেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছে। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ।